মা বোনদের বয়ান ওয়াজ তো আসলে আমরা সকলেই কম বেশি জানি। তারপরে আমি আপনাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি যত ফরজ বিধান দুনিয়াতে দিয়েছেন, নামাজ যেরকম ফরজ, রোজাও ফরজ, হজ যাকাত ফরজ, এই ফরজ বিধানের মধ্যে অন্যতম একটা ফরজ হলো আমাদের পর্দা। পর্দার হেফাজত আমরা অনেক ক্ষেত্রেই গাফলতি করি, অসতর্কতার কারণে আমাদের পর্দার পরিপূর্ণ হক আদায় হচ্ছে না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, একটু যদি সতর্ক হন, খেয়াল করেন, তাহলে এই জিনিসটাও আপনাদের জন্য সহজ। আমি আমার এই ছোট অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, বিশেষ করে আমার দেশের মা বোনদেরকে, আমার দেশের মা বোনেরা অত্যন্ত বিনয়ী, আমার দেশের মা বোনেরা অত্যন্ত নামাজি, অত্যন্ত রোজাদার, স্বামীভক্ত, সরল মনার। কিন্তু আমার মা বোনদের একটা জিনিস আমি একটু বেশি দুর্বলতা দেখছি, সেটা হলো আমরা একটু পর্দার হেফাজতের প্রতি একটু খেয়াল রাখি। যদি একটু পর্দাটা সঠিকভাবে আদায় করতে পারেন, তা আপনাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ। কিন্তু পুরুষের বেলায় নির্দিষ্ট কোনো সীমা রাসূল বলে নাই, কিন্তু নারীদের বেলায় নির্দিষ্ট সীমা বলে দেওয়া আছে যে সামান্য কয়টা কাজ করবে তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মূলত পর্দা কাকে বলে এটাও আমাদেরকে বুঝতে হবে। পর্দা এটা বাংলা শব্দ, যার আরবি হলো আল হিজাব, ঢেকে রাখা, আবরণ। এক কথায় বেগানা নারী কিংবা বেগানা পুরুষ থেকে, মা বোনেরা খেয়াল করবেন, আমি পুরুষের জন্য বলছি, মহিলার জন্য বলছি, উভয়কে বলছি। এক কথায় বেগানা নারী কিংবা বেগানা পুরুষ থেকে নিজের চোখ, অন্তর, কান, জবানকে হেফাজত করার নামেই হলো পর্দা। শরীয়তের পরিভাষায় অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে আমি সহজ একটা সংজ্ঞা আপনাদেরকে বলছি। একজন মহিলা অন্য পরপুরুষ থেকে, বেগানা পুরুষ থেকে নিজের চোখ, নিজের কান, নিজের জবান, নিজের অন্তরকে হেফাজত করার নামেই হলো পর্দা। শুধু বোরকা একটা পরিধান করলে পর্দার হক আদায় হবে না, চোখেরও হেফাজত করতে হবে। একজন পুরুষ দেখলে আড়ালে চলে যাবেন, তার মানে পর্দা হয়ে গেল, বিষয়টা এরকম নয়। দৃষ্টির হেফাজত, জবানের হেফাজত, নিজের সৌন্দর্যের হেফাজত, এগুলাকে যদি সংরক্ষণ করেন তাহলে আপনার পর্দার হক আদায় হবে। আমরা অনেক সময় মনে করি যারা হুজুর, আলেম ওলামা, এদেরকে দেখলে আমরা পর্দা করব। এই জন্য কোনো হুজুর দেখলে দেখবেন মহিলারা পলাই যায়, কি কম হুজুর আইয়া সরে যান। তো পর্দা কি শুধু হুজুরের লাই করতে হবে না, সবাই লাই? এই জিনিসটা আমাদের কেন বুঝে আসে না? একজন মসজিদের ইমাম সাহেব দেখলে সবাই মাথায় কাপড় দেয়, ঘণ্টা দেয়, পলাই যায়, লুকায় যায় যে হুজুর আইতেছে। কিন্তু যদি আরেক বাড়ির পর পুরুষ সামনে আসে, তার সামনে গিয়ে অন্যারও ঠিক থাকে না, চেহারাও ডেকে রাখে না, সামনাসামনি অপেনলি কথা বলা শুরু করে দেয়। তার মানে হুজুরদের থেকে আল্লাহ শুধু পর্দা করার কথা বলে নাই, প্রত্যেকটা বেগানা পুরুষ থেকে আমাদেরকে পর্দা করতে হবে। এই জিনিসটা আগে বুঝতে হবে। দেখেন, আমি শুধু আজকে আপনাদেরকে বলবো না, আমি আমাকেও বলবো। কোরআনে কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম যারা পুরুষ তাদেরকে বলছেন, কি বলছেন? আশপাশে অনেক কথা শোনা যায়, এত আওয়াজ হলে তো আমাদের এখানে বয়ানের কোনো মনোযোগ থাকবে না। এই জন্য আমি আমার স্বেচ্ছাসেবী বোনেরা যারা আছেন, বোনেরা আপনাদেরকে অনুরোধ করছি, কেউ যাতে কথা বলতে না পারে, মা বোনদেরকে বিনয়ের সাথে ভিতরে বসায় দেবেন। আপনারাও কথা বলবেন না, ইশারায় কাজ করতে হবে। এখানে আজকে আসার উদ্দেশ্য হলো কিছু দ্বীনি নসিহত যাতে মা বোনেরা মনোযোগ সহকারে শুনতে পারে। আর যদি মনোযোগ সহকারে না শুনে, তাহলে তো কাংশ হবে, আমলের প্রতি আগ্রহ জমবে না। এই জন্য খুব খেয়াল রাখবেন আপনারা এগুলো, ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ কি বলে কোরআনে কারীমে সূরাতুন নূরের 30 নং আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমরা যারা পুরুষ আছে আমাদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সারা পৃথিবীর সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যদি দৃষ্টির হেফাজত করতে পারে, চোখের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে, যালিকা আযকা লাহুম, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের অন্তরটাকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। একইভাবে পরবর্তী আয়াতে আল্লাহ আমার মা বোনদেরকেও বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, তারাও যাতে তাদের চোখের হেফাজত করে, দৃষ্টিকে অবনত রাখে এবং তারাও যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর নারীদেরকে বলে দিন, তারা যাতে তাদের সৌন্দর্যকে অন্য পরপুরুষকে না দেখায়। সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, একজন পুরুষ যেভাবে একজন বেগানা নারী থেকে নিজের চোখ লজ্জাস্থানকে হেফাজত করবে, ঠিক অনুরূপভাবে একজন নারী ও একজন পুরুষ থেকে নিজের চোখ লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর সরাসরি আল্লাহ বলেছেন, যারা চোখের হেফাজত করবে, দৃষ্টির হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ বলেন চাই পুরুষ হোক নারী হোক, আমি আল্লাহ তাদের অন্তরটাকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। আর যার অন্তর পবিত্র হবে তাকে আল্লাহ জান্নাত দিবেন, কারণ কোনো অপবিত্র মানুষ জান্নাতে যাবে না। নাফাক মানুষের জন্য জান্নাত হারাম। যারা গুনার নাফাকে নিয়ে দুনিয়া থেকে যাবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে নেওয়া ছাড়া। এজন্য যদি পাক পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়, জান্নাতে যেতে হয়, আমার মা বোনেরা নিজের পর্দার হেফাজত, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার বান্দা বান্দিরা, তোমরা কি চোখের হেফাজত করো না খেয়ানত করো? তোমরা কি লজ্জাস্থানের হেফাজত করো না খেয়ানত করো? দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। সুবহানাল্লাহ। আমি আপনি যেই গুনাহ করি না কেন, যত নাফরমানি করি না কেন, যত অন্যায় অপরাধ করি না কেন, আমরা মনে করি মানুষ তো জানে না, দেখে না, কিন্তু আমার মা বোনেরা, আমার আল্লাহ তিনি আমাদেরকে সব সময় দেখেন। গভীর রজনীতে মোবাইলের মাধ্যমে গান বাদ্য দেখব, খারাপ জিনিস দেখব, অবৈধ প্রেম ভালোবাসা করব, জেনা ব্যভিচারে লিপ্ত হব, নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হব। দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, আমার আল্লাহ, তিনি তো আমাকে দেখে। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সব সময়ের খবর রাখেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তুমি আর চোখে তাকিয়ে কি দেখো? তুমি কি চোখের হেফাজত করো না খেয়ানত করো? দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। অন্তরের মাধ্যমে কি কল্পনা জল্পনা করো, কাকে নিয়ে কল্পনা করো, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আল্লাহ বলে, বান্দা তুমি কোন দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ দেখি, সেদিকে আমি আল্লাহ জানি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা, হ্যাঁ আমার বান্দিরা, তুমি তোমার জবান থেকে, মুখ থেকে যেই কথাই বের করো না কেন, তোমার জবান থেকে যেই কথাই উচ্চারণ হোক না কেন, দুনিয়ার কোনো মানুষ না জানলেও কি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। তোমার প্রত্যেকটা কথাকে ফেরেশতা সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, সম্মানিত দুইজন ফেরেশতা আমি তোমাদের সাথে রেখেছি। একজন হলো তোমাদের ডান কাঁধে, আরেকজন হলো বাম কাঁধে। সারা জীবন যত নেক আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, হালাল পথে চলবেন, স্বামীর আনুগত্য করবেন, সবগুলা ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে। আর যদি সারা জীবন নাফরমানি করেন, নামাজ যদি না পড়েন, পর্দা যদি না করেন, রোজা যদি না রাখেন, আল্লাহর হুকুম মতে, দিন মতে, ইসলাম মতে যদি না চলেন, সারা জীবনের গুনাহগুলা বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে। জন্য আল্লাহর দরবার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমার মা বোনেরা, আল্লাহ বলছেন, চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মা বোনেরা, আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, কোরআনে কারীমের সূরাতুল আহজাব, এই সূরাতুল আহজাবের 59 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইহিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপরে, চেহারার উপরে ডেকে রাখে। অর্থাৎ তারা যখন বাহির হবে, কোথাও যাবে, তারা যাতে চেহারাও খোলা না রাখে, চেহারার উপরে কাপড় দিয়ে যাতে তারা তাদের চেহারাকে ডেকে রাখে, যাতে অন্য কোনো পর পুরুষ তার চেহারা দেখতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে কি লাভ হবে? যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলেন, যে মহিলা নিজের পর্দার হেফাজত করে বের হবে, চেহারা ডেকে বের হবে, শরীরকে আবৃত করে বের হবে, ওই মহিলাকে চিনা যাবে ঠিক, কিন্তু ওই মহিলার কোনো ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। ওই মহিলা লাঞ্ছিত হবে না, ইফটিজিংয়ের শিকার হবে না, অপদস্থ হবে না। তাহলে আল্লাহ বলছেন, যারা পর্দার হেফাজত করবে, চেহারা ডেকে শরীরকে আবৃত করে বের হবে, আল্লাহ বলেন ওই নারীর নিরাপত্তার ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মা বোনেরা, একজন মহিলার দুনিয়ার সর্বোচ্চ নিরাপত্তা, একজন মহিলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান যে জিনিসটার মাধ্যমে পাওয়া যায়, সেটা হলো তার পর্দা। সুবহানাল্লাহ। যে মহিলা, আমার যে বোনটা পর্দার সাথে চলে, দেখবেন ওই মহিলা, ওই বোনের প্রতি সকলের স্পেশাল মায়া মমতা চলে আসে, সকলে তার প্রশংসা করে, বলা বলি করে, দেখো আমাদের বাড়িতে একজন মহিলা আছে পর্দার সাথে চলে, আমাদের বাড়িতে একজন বোন আছে সে পর্দার সাথে চলে। এলাকার মানুষ তাকে সুনজরে দেখে, সবার মুখে তার প্রশংসা চলতে থাকে। কিন্তু যে মহিলাটা, যে বোনটা উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, পর্দার হেফাজত করে না, চেহারা খোলা রেখে বের
হয়, নিজের শরীরের অঙ্গভঙ্গি সৌন্দর্য প্রকাশ করে বের হয়। সাই পুরুষ মহিলা বলেন, কম বয়সী বলেন, বেশি বয়সী বলেন, যে মহিলা এরকম করবে, উশৃঙ্খল জীবন যাপন করবে, দুনিয়ার মানুষের চোখে আল্লাহ তাকে ঘৃণার বস্তু বানায়া দেয়। যত মানুষ তার দিকে নজর দিবে, যত বখাটে তার দিকে নজর দিবে, সকলে তাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, তাকে নিয়ে উল্টাপাল্টা কল্পনা জল্পনা করবে। সকলে বলবে এই মহিলাটা অত্যন্ত উশৃঙ্খল, যেভাবে ইচ্ছা সেভাবে বের হয়, নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখায়। দুনিয়ার মানুষের কাছে শুধু অপমানিত নয়, আল্লাহর কাছে সে অপদস্থ হবে। আল্লাহ তাকে জাহান্নামের আগুন ছাড়া আর কোথাও ফেলবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনেরা, নিজের সর্বোচ্চ নিরাপত্তা সম্মানের ব্যবস্থা দুনিয়ার কোনো র্যাব, আর্মি, বিডিআর, পুলিশের মাধ্যমে হবে না, প্রশাসন দিয়ে হবে না, দুনিয়ার কোনো মানুষের বল প্রয়োগ দিয়ে হবে না। একজন মানুষের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা যে জিনিসটার মাধ্যমে করা যায়, সেটা হলো আমাদের পর্দার মাধ্যমে, নিজের শরীরকে হেফাজতের মাধ্যমে। এজন্য আমার মা বোনেরা, আমরা যারা পুরুষ আছি, আমরা যদি চোখের হেফাজত করি, আপনারা যারা মা বোনেরা আছেন, আপনারা যদি 3.5 হাত বডির হেফাজত করেন, তাহলে আমাদের উভয় জাতিকে আল্লাহ দুনিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন, আমার বান্দিরা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, আমার বান্দিরা, তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে থাকো, এটাই তোমার জন্য উত্তম হবে। তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, এটাই তোমার জন্য কল্যাণ হবে। তুমি তোমার এরিয়ার ভিতরে থাকো, এটাই তোমার জন্য উত্তম হবে। তবে বিশেষ প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, স্বামী বাড়িতে নাই, বিদেশ থাকে, বাবার বাড়িতে যেতে হবে, ডাক্তারখানায় যেতে হবে, এখন কি করব? তাহলে আল্লাহ বলে, খবরদার, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হইও না। সুবহানাল্লাহ। আপনি পর্দার সহিত ঘর থেকে বের হন, কোনো অসুবিধা নাই। বাজারে যান, বাপের বাড়িতে যান, আপনি পর্দার সাথে সারা পৃথিবী সফর করেন, কোনো অসুবিধা নাই, যেতে পারবেন। তবে পর্দা মেনটেন করতে হবে। আর বেপর্দায় আপনি আপনার বাড়ির ভিতরেও থাকার কোনো সুযোগ নাই। বুঝতে হবে, পর্দার সাথে সারা পৃথিবী ভ্রমণ করেন প্রয়োজনে, কোনো অসুবিধা নাই, কিন্তু বেপর্দায় ঘরের ভিতরে থাকবেন, এটার অনুমতি নেই। এই জন্য আমার মা বোনেরা, পর্দার মাধ্যমে আল্লাহ আপনার দুনিয়ার সম্মান এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই জন্য আমরাও যদি দুনিয়াতে সম্মানিত আর আখিরাতেও সম্মানিত হতে চাই, আমাদের পর্দার হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।